আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে আপনি রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আমার নূরের নবী বলতেছেন, আবু বকর তারে আসতে দাও, আমি রাসূল, তুমি আবু বকরকে দেখলেও আমি রাসূলকে দেখব না। আবু বকর মনে মনে চিন্তা করলেন, কিরে, জীবনে কত মুজিজা নবী রাহমাতুল লিল আমারে দেখাইলো, এইরকম আশ্চর্যজনক মুজিজা তো আর কোনোদিন দেখি নাই। নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের ডান পাশ মুবারকে দাঁড়ানো। হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী আয়েশা বলতেছেন, আবু বকর তোমাগো নবী কই? সুবহানাল্লাহ। আবু বকর নবীর দিকে ডাইনে তাকায়া মুস্কি হাসে। আবু লাহাবের স্ত্রী জিগায়, আবু বকর তুমি হাসতেছো কেন? আমি জিজ্ঞাসা করলাম তোমাগো নবীর কথা। অথচ আবু বকরের ডান পাশ মুবারকে নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো। নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সুন্দর করে তিনি মুস্কি হাসি দিলেন। আবু লাহাবের স্ত্রী জিগায়, তুমি হাসো কেন? কোন কারণে তুমি হাসতেছো? কই হাসার কারণ বলা যাবে না, তুমি কেন আমার নবীকে খুঁজতেছো সেইটা বলো। কই তোমাগো নবী আমাদের ধর্মে চুনকালি মাখতেছে, তোমাদের নবী আমাদের ধর্মকে অপমান করতেছে, তোমাদের নবী আমাদের ধর্মের মানুষদেরকে গালিগালাজ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর কয়, আবু লাহাবের স্ত্রী রে, আমার নূরের নবী গালি দিবে তো দূরের কথা, নবী গালি জানেই না। সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী হাওমাও করে চেঁচামেচি করে এখান থেকে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া আবু বকর হাওমাও করে কেঁদে দিলেন। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নূরানি কদম মুবারকে তো অনেক দিন ধরে আমি থাকতেছি, এইরকম আশ্চর্যের মুজিজার কথা তো আমি কোথাও পাই নাই। এমন মুজিজা ইয়া রাসূলুল্লাহ, সেইটা কেমনে সম্ভব? ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমারে একটু বলতেন। আমার নূরের নবী কয়, আবু বকর তুমি কি আমার আল্লাহর কোরআন শরীফ পড়ো নাই? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কোরআন তো আমি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার পড়েছি। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কোন সূরা পড়তে হবে? আমার নূরের নবী কই, ইয়াসিন সূরা কি তুমি পড়ো নাই? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিন সূরা তো আমি অনেকবার পড়েছি। কই আমার আল্লাহ ইয়াসিন সূরার ভিতরে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, এরে আবু বকর, আবু লাহাবের স্ত্রী আসলো, তুমি আবু বকরকে দেখলো, আমি রাসূলকে দেখলো না। না দেখার কারণ হলো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে জানায়া দিলেন, যারা আমি রাসূলের ক্ষতি করতে আসবে, যারা আমি রাসূলকে কষ্ট দিতে আসবে, আমার আল্লাহ তাদের সামনে একটা পর্দা লাগাবে, তাদের পিছনে একটা পর্দা লাগাবে, কিন্তু পর্দার কারণে তারা পর্দা দেখবে রে আবু বকর, আমি রাসূলকে দেখবে না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আবু বকর আমাকে আমার আল্লাহ হেফাজত করবে, যারা রাসূলকে কষ্ট দেওয়ার জন্য আসবে তাদের সামনে একটা পর্দা লাগাবো, পিছনে একটা পর্দা লাগাবো। এই পর্দার কারণে পর্দা দেখবে, আমি রাসূলকে দেখবে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নূরানি কদম মুবারকে বুঝি এতই নিয়ামত, আপনার নূরানি কদম মুবারকে থাকার কারণে আমার জীবনের যা কিছু আছে সমস্ত কিছু আপনার ইসলামের জন্য আমি বিলায়া দিলাম। আমার নূরের নবী বলতেছেন, আবু বকর আমি রাসূলের ডান পাশ মুবারকে তো তোমার জায়গা হবে। সুবহানাল্লাহ, ডান পাশ মুবারকে জায়গা হবে। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফের আগে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, তখন ওমর ফারুক আজম বেঁচে আছেন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, এবং শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, সমস্ত সাহাবীরাই বেঁচে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল সময়ের আগে
তিনি ওসিয়ত করলেন, ও ভাই উমর, ও আলী উসমান, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই। আমার ইন্তেকালের পরে নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে যায় যদি রওজা মুবারকের গেটে তালা লাগানো থাকে, সুবহানাল্লাহ বলুন। বাবারে তালা খোলার মাধ্যম হলো চাবি, কথা বলেন ঠিক কিনা? চাবি ছাড়া তালা খোলা যাবে না। তাইলে দেখেন সিদ্দিক আকবর কত বড় একজন আশিকে রাসূল, বলার সাথে সাথে রওজা মুবারকের তালা খুলে গেল। আবু বকর বলতেছেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে হাবিবের নুরানি কদম মুবারকে যখন আমাকে নিয়ে যাইবা, নিয়ে যাওয়ার পরে নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকে শুইতে চায়, আপনি যদি রাজি থাকেন রওজা মুবারকের তালা অটোমেটিক্যালি খুলে যাবে। আবু বকর বলতেছেন, নবী যদি আমার প্রতি রাজি খুশি না থাকে তাইলে রওজা মুবারকের তালা খুলবে না। আবু বকর বলতেছেন, ইয়া রাসূল, আবু বকর বলতেছেন, সাহাবীরা রে, যদি রওজা মুবারকের তালা খুলে তাইলে রওজা মুবারকের পাশে আমারে দাফন করিও, আর যদি রওজা মুবারকের তালা না খুলে তাইলে আমারে জান্নাতুল বাকিতে আমারে দাফন করিও। সাহাবীরা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল শরীফ হয়ে গেল, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উসমান বিন নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকে শুইতে চায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয় আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকে শুইতে চায়। আপনি রাসূল যদি বলেছেন, যদি আবু বকরের প্রতি রাজি খুশি আপনি থাকেন, তাইলে রওজা মুবারকের তালা অটোমেটিক্যালি খুলে যাবে গো ইয়া রাসূলুল্লাহ। এখন যখন বলতে দেরি হলো, রওজা মুবারকের তালা খুলতে দেরি হয় নাই, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ?